नमस्कार बंधुरा पम्पार छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो पोस्तोर बड़ा और रुई माछेर कालिया। किभाबे बानाई तोमरा देखते थाको। ब्लेंडारेर मध्य এই চামচের 5 চামচ পোস্ত দেব। দিয়ে প্রথমে পোস্তটা দিয়ে আমি গুঁড়িয়ে নেব। পোস্তটা আমার গুঁড়োনো হয়ে গেছে। এবার এতে আমি এটা লঙ্কা দিলাম আর দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, এটা কাদা কাদা করে বাটবো। এটা এখন ভেজাবো 10 মিনিট, তারপরে এটা বেটে নেব। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় বার করে নেব। পোস্ত বেটেছিলাম, এটাতেই মাছের ঝালের মশলা করে নেব। আমি দিচ্ছি অল্প করে 2 চামচ মতো সরষে, অল্প টমেটো দিচ্ছি কেননা টক দই দেব, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। মাছের ঝালের মশলাটা হয়ে গেছে, এবার এটা আমি একটা জায়গায় ঢেলে রেখে দেব। গরম হয়ে গেছে, এখন আমি বেশি তেল দেব না, অল্প করে তেল দেব। বড়াটা দেওয়ার পর আবার তেল দেব। আমি পোস্তটাতে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব একটা বড় কুচনো পেঁয়াজ। এটা হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে ভালো করে কড়াটাতে নেড়ে নেব। আমার হাতটা জোড়া বলে খুন্তি করে দিতে পারলাম না, এইভাবে চারিদিকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এবার বড়াগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিতে থাকবো। এইভাবে চ্যাপটা করে নিয়ে এইভাবে একটা একটা করে দেব। এইভাবে বড়াগুলো আমি ভেজে নেব। এক পিঠটা হালকা লাল হয়েছে, এবার আমি একটা একটা করে উল্টে নেব। ঠিক এইভাবে তুলে আবার এইভাবে উল্টে দেব, দিয়ে এরকম চেপে দেব যাতে বড়াটা ভালো করে ভাজা হয়। সবকটাই এইভাবে উল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আবার আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমার কমে গেছে, এবার আর একটা পিঠ ভাজার জন্য আমি আবার অল্প করে তেল দিচ্ছি, দিয়ে মুচমুচে করে ভেজে আমি তুলে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেব। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছটা ততক্ষণ ভাজা হোক। এক পিঠ মাছের এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে দিলাম। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এর মধ্যে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে, এতে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর টক দইয়ে মশলা দিয়ে ফেটিয়ে রাখা আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দেব। এর মধ্যে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। মশলাটা ফুটছে, এর মধ্যে আমি
মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মাছের ঝালটা হয়ে গেছে আমার, এতে আমি 1 চামচ তেল ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দেব। আজ এই পোস্তর বড়া আর মাছের কালিয়া যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। এখানেই শেষ করলাম, নমস্কার।